রস সবে আস্বাদন করতে পারে না, এটা গুরু কৃপা প্রয়োজন। গুরু কৃপা যার যার হয়েছে তারা সেই রস আস্বাদন করে। আর আমার মতো এই নরাধমের যার গুরু কৃপা বর্ষিত হয় নাই, তারা এই নিত্য লীলা আস্বাদন করা সম্ভব হবে না। কেন এই সময়, এত সময় গৌররে চিন্তা করছেন আমার সন্তানরা বিষয়ে মত্ত তাকে, তাদের এই দেহের মধ্যে অহংকার আমিত্ব সররিপুর বশ হয়ে গেছে। তাদেরকে যদি আমার লীলা স্মরণে 24টি ঘন্টা রাখে, ওই 24টি ঘন্টা রাখলে কি হবে? নামের গুণে যেভাবে শিলা জলের উপর ভেসে যায়, শিলা কি জলের উপর বাসার কথা? শিলা কিন্তু কিসের গুণে? নামের মহিমা, জলের উপর ভেসে যায়। তদ্রূপ ভাবে তারা যখন আমার নাম শ্রবণ, আমার শুদ্ধ ভক্ত মুখে যখন কায়মন চিত্তে শ্রবণ করবে, তখন আমি কর্ণ গহ্বরে প্রবেশ করে তাদের সমস্ত জনমের আবর্জনা আমি ঝাড়ুদার হয়ে ঝাড়ু দিলে যেভাবে ঘর পরিষ্কার করেন মায়েরা, ভগবান বলছে আমার কথা আর আমার মধ্যে কোনো ভেদ নেই। আমার গ্রন্থ আর আমার মধ্যে কোনো ভেদ নেই। আমি তার কৃষ্ণ গহ্বরে প্রত্যেকটি শব্দ ব্রহ্ম হয়। আমি তার ভিতরে প্রবেশ করি, তার ভিতরে প্রবেশ করে আমি ঝাড়ুদার হয়ে তার জাগতিক এবং পারমার্থিক সমস্ত অপরাধ নিবৃত্তি করি। যাতে সে আমার চরণে আসতে পারে, সে আমার চরণে আসতে যে কণ্টাকাকীর্ণ রাস্তা, তা আমি এই পুষ্পের বিছানা করে দিই। আমি পুষ্প দ্বারা বিছানা তৈরি করে দিই। এখান থেকে ওই জায়গায় যেতে রাস্তা কিন্তু কণ্টাকাকীর্ণ। যে আমার চরণে আত্মনিবেদন করে আমি পুষ্প দ্বারা বিছানা করে দিই, যাতে সে আমার চরণে এসে, হে গোবিন্দ আমি তোমার হলে, গোবিন্দ আমি তোমার হলে, গোবিন্দ তোমার হলে, গোবিন্দ আমি তোমার হলে। একবার সে আমায় বলতে পারে, গোবিন্দ আমি তোমার হলে। একবারে সে বলতে পারে, গোবিন্দ আমি তোমার হলে। একবারে সে বলতে পারে, গোবিন্দ আমি তোমার হলে। ভগবান বেশে বেশে ভগনয় বেশে বেশে
ভেসে ভেসে ওরে আমার ভাবনা প্লাবিত হয়ে অন্তরে ভেসে 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 আমার ভাবনায় প্লাবিত হয়ে অন্তরে ভেসে ভেসে আমার নয়ন জলে ভেসে ভেসে আর কারো জানে না আমায় ছাড়া আর পাবে না ছাড়া আর পাবে না ওরে আমি ছাড়া আর কাউকে জানে না আমি ছাড়া কাউকে চিনে না খবর আমি ছাড়া আর কাউকে ভালো না আমি ছাড়া কিছু জানে না আমার ভক্ত আমার হারায় না রে আমার ভক্ত আমার হারা আমি আমার ভক্তকে হারাই না হে আমার ভক্ত আমার হারাই না হে আমার ভক্তকে আমি
ভক্তবৃন্দ, তাহলে এই অষ্টপ্রহর যজ্ঞে এখন হচ্ছে পঞ্চম প্রহর। কত প্রহর? পঞ্চম প্রহর। এই পঞ্চম প্রহরে গৌরর একটি শ্লোক উচ্চারণ করছিলেন। 8টি প্রহরে আমার গৌর হরি 8টি শ্লোক প্রসাদ দিলেন। প্রত্যেকটি কীর্তনিয়া এই 8টি লীলা স্মরণ করার আগে গৌর হরি যে প্রসাদ দিলেন, এই প্রসাদ আগে আস্বাদন করতে হয়। পঞ্চম নম্বর শ্লোক, পঞ্চম প্রহরে নাম হচ্ছে উত্তরানুষ্ট। গৌরী বললেন, গৌরী কিন্তু বলছেন, অহিনন্দ তনুজ কিঙ্কর পতিত পাবন স্থিত দূরে সদৃশ কি চিন্তয়। অহিনন্দ তনুজ কিঙ্কর, অহিনন্দ তনুজ, নন্দের নন্দনকে গোবিন্দ, কিঙ্কর শব্দের অর্থ হচ্ছে দাস। ওই নন্দ তনুজ কিঙ্কর ভবামি মানে বব সমুদ্রে আমি পতিত হয়েছি। আমার কাজ ছিল তোমাকে স্মরণ মনন করা, কিন্তু আমি ভব সাগরে পতিত হয়ে তোমার চরণ আমি ভুলে গিয়েছি। তোমার চরণ থেকে আমি দূরে সরে রয়েছি। কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিত ধূলি সদৃশ। তোমার শ্রী চরণের ধূলি সদৃশ আমায় চিন্তা করো। তোমার চরণের ধূলি যেন আমি হতে পারি। প্রভু, আমাকে তো তুমি পাঠিয়েছিলে, আমাকে তো তুমি পাঠিয়েছিলে তোমার ভোজনা করার জন্য, কিন্তু আমি মায়ার পাশে আবদ্ধ হয়ে তোমার থেকে দূরে হয়েছি। তাই আমাকে এই কৃপা করো, তোমার চরণের ধূলি সদৃশ আমায় চিন্তা করো, যেন তোমার চরণের ধূলি হতে পারি, ধূলি হতে পারি। তোমার চরণে ধূলি হতে পারি, ধূলি হতে পারি। হতে পারে, হতে পারি। তোমার চরণের ধূলি আমি হতে পারি। তোমার চরণের ধূলি আমি হতে পারি। আমায় এই কৃপা করো হরি, তোমার চরণের ধূলি আমি হতে পারি। আমার কৃপা করো শ্রী হরি, তোমার চরণের ধূলি হতে পারি। এই কথা পঞ্চম নম্বর শ্লোকে বলছেন শিক্ষাষ্ট। গৌরী নিজে দিয়েছেন প্রসাদ শিক্ষাষ্ট। এই কথা বলছেন। আর রাধামোহন দাস আমার গৌর হরির বাবা ক্রান্তি দর্শন করছেন। আমার গৌর হরি আজ যেন নবভাবের মূরতি। তখন রাধামোহন দাস পদের এক পার্শ্বে থেকে গৌর হরির দিকে অনিমেষ বদনে চেয়ে রয়েছে। আর গৌর হরি কোন লীলা এখন শ্রবণ করছেন বা মনন করছেন। পার্শ্ব থেকে বাদ দিলেন, আয় সুরধর
প্রত্যেক মায়েরা উলুর্ধ্বনি দিতে হবে। প্রত্যেকটি ধামালিতে যদি উলুর্ধ্বনি না দেন তাহলে তো আপনি মহাপ্রভু সংকীর্তনে অ্যাটেন্ড করলেন না। এখানে সংকীর্তন হচ্ছে মহাপ্রভুর পুত্র, আর সংকীর্তনের পিতা হচ্ছে মহাপ্রভু। পুত্রকে ছাড়া পিতা কি থাকতে পারে? তাই কন্টিনিউয়াস যজ্ঞ। ব্যাখ্যাটা দেখেন কত তারতম্য, এটা ধ্যান না দিলে বোঝা যাবে না। সংকীর্তন হচ্ছে মহাপ্রভুর পুত্র, আর সংকীর্তনের পিতা মহাপ্রভু। পুত্র ছাড়া যেমন পিতা থাকতে পারে না, মহাপ্রভু কীর্তন ছাড়া থাকতে পারেন না। সময় নেই, নাহিলে চৈতন্য চরিতামৃত গ্রন্থে যে প্রসাদ, এই গৌরচন্ডিকা করেই সারবাঙ্গা শেষ হবে না। এত অগাধ ব্যাখ্যা দিলেন। গৌরহরি একদিন জগন্নাথ মন্দিরে গিয়ে এত প্রেমাবেশে আবিষ্ট হয়েছিলেন, বুঝা গেল মৃত প্রায়। জগন্নাথ মন্দিরে প্রবেশ করে বুঝা গেল মৃত প্রায়। সার্বভৌম পণ্ডিত ছিলেন কাছে, বলছে গৌরহরি যে দরাশায়ী হয়ে রয়েছে তার ভিতরে 24টি ঘন্টা শুধু রাধা 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 নাম জপে। এই যে 24টি ঘন্টা রাধা 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 প্রেমে বুড়া, ওই চিন্তা করতে করতে সে ধ্যানস্থ হয়েছে। যখন তার সান্নিধ্যে ভক্তগণ পরিবেষ্টিত হয়ে যখন কীর্তন করা হবে তখন সে আরোগ্য লাভ করবে। তখন সে আরোগ্য লাভ করবে। তাই কোন ভক্ত সন্তান যখন কাঁদে তখন আপনারা শ্রীনাম বলবেন তাকে তুলে নিয়ে। বাচ্চারা কাঁদে না? কাঁদে কিনা? তখন তাকে তুলে নিয়ে আপনি বলবেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। ওই বাচ্চা আর কাঁদবে না, কারণ শিশু দ্বারা তারা কিন্তু গোপাল। ওই শিশুর চরণের ধুলি আপনার মস্তকে ধারণ করবে, তারা গোপাল। তাদেরকে যখন শ্রীনাম দিবেন তখন তারা কি করবে? কাঁদা বন্ধ করে দিবে। তাই এই কীর্তন বন্ধ করা যাবে না। পিতা পুত্র কি আনন্দ! পিতা পুত্র আজ লীলা করছে, আর জগৎবাসীকে প্রেম বন্যায় বাসাচ্ছে, প্রেম বন্যায় বাসাচ্ছে। আইল রে চৈতন্যের মেঘ কাদম্বিনী হইয়া বাসাইল এই প্রেম বন্যায় সবাইকে কিন্তু ধরে না। কাকে ধরে? রসের যারা রসের। তাই কৃষ্ণ ভক্ত মায়েরা, আমি যদি প্রসাদ দেই অনেকে বলে আমাকে একটু জুল দাও। ভক্তরা কিন্তু জুল বললে হবে না। জুল কারা বলে? যারা আমিষ বুঝি, যে আমাকে একটু জুল দাও। কিন্তু কৃষ্ণ ভক্ত হলে কি বলতে হবে? একটু রস দাও। জুল বলে মৎস্যের জুল। আমি বুঝি যারা তারা বলবে আমাকে একটু জুল দাও। কিন্তু প্রসাদ পুজিরা জুল ব্যবহার করতে অপরাধ। রস দাও আমাকে। তাই কি করছেন? সহচর গণ মিলে আনন্দে ডুবে খেলায় বিনোদ খেলা গৌরা বনমালী ফুলি নবী আরে হরে এবার বিনোদ সকার সঙ্গে
খেলে অবিনাশ সকার শোনে বিনোদ খেলে রে সে বিনোদার সকলি সকলি সকলে সে বিনোদ তার সকলি বিনোদ তার খেলা বিনোদ সকা বিনোদ যে বিনোদার সকলে ও তার খেলা বিনোদ তার সকা বিনোদ সে বিনোদ তার সকলি বিনোদ গৌর হরি একটি খেলা দুইবার খেলেন না, এক একটি খেলা আবার খেলেন, কিন্তু বোঝা গেল নতুন নতুন খেলা। তাই চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামী পাদ প্রসাদ দিয়েছেন। কি দিলেন? কলিযুগে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ কৃষ্ণ শব্দের অর্থ কর্ষণ করা, আকর্ষণ করা। যখন কৃষ্ণ নাম উচ্চারণ করবেন তখন ভগবান আপনাকে আকর্ষণ করবে, আকর্ষণ করে তার কাছে নিয়ে আসবে। শ্রী এর আগে দেওয়া কেন? শ্রী সৌন্দর্য প্রকাশ, আকর্ষক। শ্রীকৃষ্ণ চৈতন্য। কেন চৈতন্য নাম ধরলেন? আমরা অচেতন। আমরা কি অচেতন? আমরা কি অচেতন না চেতন? অচেতন। আপনার গ্রামে কৃষ্ণনি, আপনার গ্রামে একজন 5 বছর বয়সে মারা গেল। কথাগুলো ধ্যান দেন। 5 বছর বয়সে মারা গেল, কিন্তু কৃষ্ণ ভক্ত ছিল। এই 5 বছর কৃষ্ণ প্রসাদ পেয়ে সে মারা গেল 5 বছর বয়সে। আরেকজন আপনার পাশের ঘরে 100 বছর বয়সে মারা গেল, কিন্তু প্রসাদ ভোজন করল না। আমার প্রশ্ন এখানে, কে বলল? কার জন্মটা সফল হলো? 5 বছরের শিশু 5 বছরের শিশু। উনি যে 100 বছর বাঁচলেন, ওনার জীবন কি সব বলে দেব। বিফলে গেল? 100 বছর বাঁচলেন বিফল, আর 5 বছর সফল। কেন? কেন? প্রশ্ন হলো কেন? সে ওরি ভজন কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু নিচে মায় বদ্ধ হয়ে তাই বলছেন বিপলে সে বিনু কৃপণ দুরজন চপল সুকল লাগিলে। দেখেন ব্যাখ্যা, উত্তর প্রশ্নে যাবেন, আমার অনেকগুলো ব্যাখ্যা, এত অল্প কেন হয় না? বিপলে সে বিনু কৃপণ দুরজন চপল সুকল লাগিরে। কার সেবা করার জন্য আসছেন? কৃষ্ণ সেবা। কিন্তু করছেন স্ত্রী, পুত্র, বধূ, স্বামী, সংসার যারা আমার না। কিন্তু কৃষ্ণ সেবা করে যদি তাদের প্রসাদ দিতেন, জীবনটা কাজে লাগতো। আমার মাকে বললাম একদিন, মা এখন যে তুমি এই বয়সে রান্না করো, জীবনটা সার্থক। এর আগে যে 30-32 জনে রান্না করেছিলে ভগবানকে বাদ দিয়ে, এই পরিশ্রমটা কাজে লাগলো না। এখন যে ভগবানকে নিবেদন করে প্রসাদ দিচ্ছ, এটাই কাজে লাগছে। এই দেখেন ভক্তির অবস্থা কি। আপনি গান গাইবেন, ভগবানকে ভক্তি পর্যন্ত আমরা দিতে জানি না। কি কীর্তন হয় দেখছেন? ভগবানকে ভক্তি দিতে জানি না আমরা। যারা চরণামৃত একজন টাকা উচিত, চরণামৃত যে দিবেন। এবং আমি অনুরোধ করব, উনি যাতে সেই দিক নির্দেশনা দেন
কেমন করে ভক্তি দিতে চরণামৃতে থাকবেন। ভগবানকে বামে রেখে ভক্তি যদি আপনি আমি না দেই, তাহলে সেই ভক্তি দিয়ে ভগবানের চরণে পুজবে না। অনেকে ভগবানের মন্দিরে যাবে বলে দেখতা করে, মা হইব দেখতা করে, তাহলে ভগবানের ঘর মন্দির আর দেখতা ঘর কি এক? এই তত্ত্বগুলা বুঝতে আর কয়দিন লাগবে? বাবা জয় রাধে, জয় রাধে। ভগবানকে বামে রেখে ভক্তি দেন, আবার দেন ভক্তি, আবার বামে রেখে, হ্যাঁ এবার ভক্তি দেন, এদিকে মাথা দেন, বামে একের বামে রেখে। হইল না, ভক্তি হইল না। আমি এদিকে আসেন, অস্ত মস্ত ভূমিতে লাগান। এই কাজ ভক্তি দিন, দেন দেন, এখন দিন, দেন এইভাবে দেন, হাতে লাগান, লাগান কোন লাগান, ঠিক আছে এই লাগান, লাগান এইভাবে ভক্তি, এগুলো শেখাতে হয়। কোটি জনম যদি করায় শ্রবণ কীর্তন, তথাপি না হয় কৃষ্ণ পদে প্রেমদন। আসবেন আর যাইবেন, কোনো কালে তার গতি নাই আর, নিচাই ভ্রমিছে কাজে। আমার কীর্তন থেকে একটা কিছু শিখে নিতে হবে। আমি টাকার জন্য কীর্তন করি না। এখানে যে আপনি বসছেন, কষ্ট লাগতেছে কিনা? আমি কিন্তু এত সময় বসতে পারি না আপনাদের মতো। তাহলে এত কষ্ট করে যখন বসবেন, কিছু একটা যদি না নিয়ে যান, তাহলে তো জনমটা সফল হলো না, বিফল হয়ে গেল। কেমন এই যে বসছেন আসন করে, কষ্ট হয় না? তাহলে কিছু নিয়ে যান। আপনি পান খাচ্ছেন, অনুরোধ করবো মুখ ধৌত করে আসার জন্য, কারণ এটা খেলা নয়। এটা তো আপনি জানেন না, আপনার দোষ নেই। এখানে পান খাইয়ে যারা আছেন, যাদের মুখে পান, তারা কৃপাপূর্বক মুখ ধৌত করে আসবেন। যদিও আপনারা আমাকে খারাপ বলেন, কিন্তু আপনাদের মঙ্গলের জন্যই কিন্তু আমি এই কথাটি নিবেদন করলাম। অনেক কীর্তনী আসরে দেখছেন পান খাচ্ছে ভক্তরা, কিন্তু ভয়ে বলে না। কিন্তু আমি আপনাদের মঙ্গলের জন্য বললাম, কে একাই শ্রবণ হয় না, আপনাদের দোষ নেই। সারা জনম তো এভাবে চলছে, পরিবর্তন নাই। কেন? কারণ জানি না। কেমন তাই কি করছেন? কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, ওরে কেলার মধ্যে হইল এবার উচ্চ স্বরে হাত উচ্চ
শ্রবণ করছেন, গৌরী বলছেন তাদের গতি আমি করে দিয়েছি, তাই গৌরী শ্রীমদ ভগবত গীতার 10ম অধ্যায়ের 10ম নাম্বার শ্লোক, তেষাম সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযুগম তে মাম উপজান্তি। যে আমার সেবায় সতত যুক্ত থাকে, শত দুঃখে দুঃখ আসবে, কষ্ট আসবে, কিন্তু আমার চরণ সে কখনো ভুলে না। আমার চরণ সে ভুলার জন্য আমি কত দুঃখ তাকে দেই। স্বর্ণ যেভাবে স্বর্ণ কার্বন অগ্নিতে দিয়ে পরীক্ষা করে সেটা আসল স্বর্ণ কিনা, তদ্রূপ ভাবে আমার ভক্তকে আমি কত দুঃখ দেই, কষ্ট দেই, তারপরে যে আমার ভক্ত যে আমার শরণ কখনো সারে না। এত পরীক্ষা করার পর, এত দুঃখ কষ্ট দেওয়ার পর তারা আমার চরণ এক নিমেষের জন্য ভুলে না। সতত যুক্তা নাম আমার চরণে নিত্য যুক্ত তাকে, তাকে তখন আমি বুদ্ধি যুগ প্রদান করি। সে ওই বুদ্ধির দ্বারা যাতে মায়ার ফাঁস ছেদন করে, যাতে আমার চরণ লাভ করতে পারে। তেষাম সতত যুক্তা নাম ভজতাম প্রীতিপূর্বক দদামি, আমি দান করি। দদামি শব্দের অর্থ হচ্ছে দান করা। বুদ্ধিযুগ, তাকে বুদ্ধিযুগ দেই, যাতে সে আমার কাছে আসতে পারে। তাই কি বলছেন, দিবায় রনে আসি প্রণাম করিলাম, প্রণাম প্রণাম করিলাম, সতীরানী মাকে প্রণাম করিলাম, সচিরানী মাকে প্রণাম করিলাম। আমার কৃষ্ণ ভক্তি
কর্ম প্রত্যেক দিন উত্তরাগুষ্ঠ থেকে এসে গৌরহরি মাকে প্রণাম করেন। আর যখন যান গুষ্ঠে তখনও প্রণাম করে যান। কেন? গৌরহরি শিক্ষা দিলেন, আপনি আচরি ধর্ম জীবকে শিকার, সেই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। গৌরহরি আচরণ করছেন, কলিয়ত জীবকে শিক্ষা দিচ্ছেন। ওহে কলিয়ত জীব,